আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল প্লে স্টোরের অ্যাপ আপনারা পুনরায় আপডেট করবেন। তো ওকে, আমরা চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমার একটা প্রজেক্ট ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে প্রজেক্ট ওপেন করা আছে এই প্রজেক্টটা হচ্ছে আমার গুগল প্লে স্টোরে আপলোড করা আছে এবং আমি চাচ্ছি যে পুনরায় আবার আপডেট দিতে। ওকে, আমি আপনাদের আমার অ্যাপটা একটু রান করে দেখাইতেছি। ওকে, দেখতে পাচ্ছেন, এই তো দেখতে পাচ্ছেন অ্যাপটা রান হয়েছে। এখানে যদি দেখায়, আগে ছিল আমার 8টার মতো ক্যাটাগরি, এখন আমি আরও 4টা বাড়াইছি বা 12টার মতো হয়েছে। তো আমি এইটুকুই চেঞ্জ আনছি, আর তেমন কিছু চেঞ্জ করি নাই, জাস্ট এটুকুই। এখন আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্ড স্ক্রিপ্টের ভিতরে বিল্ড গ্রেডেল মডিউল, আমরা এটার ভিতরে চলে আসলাম। এটার ভিতরে যদি দেখেন ডিফল্ট কনফিগ নামে একটা জায়গা আছে, এইখানে এটার আন্ডারে আবার কিছু কোড লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন কোড এবং ভার্সন নেম। আমার এখানে দেওয়া আছে ভার্সন কোড 2, কারণ হচ্ছে আমি এর আগে ভার্সন 1 আপলোড করেছি গুগল প্লে স্টোরে, আর এখন যেহেতু দ্বিতীয়বার আপলোড করতেছি সেক্ষেত্রে আমি ভার্সন কোডটা 1-এর জায়গায় 2 করে দিয়েছি বা 2 করে দিয়েছি। আর ভার্সন নেমের জায়গায় 1.0 ছিল আগে, এখন 2 করে দিয়েছি। এখন এখানে বিষয়টা হচ্ছে, আপনারা যখন প্রথম প্লে স্টোরে আপলোড করেন তখন ভার্সন কোড থাকে 1 আর ভার্সন নেম থাকে 1.0। যখনই আপনারা পুনরায় আবার আপডেট করতে যাবেন সেক্ষেত্রে আপনার এক বাড়াই দিতে হবে। ভার্সন কোড 1.0 জায়গায় 1.1 বা 1.2 দিতে পারেন। আর ভার্সন কোডের জায়গায় আপনি এখানে 1 থাকে, সাধারণত 1 থাকবে ডিফল্টভাবে। যখনই আপনার দ্বিতীয়বার আমরা করতে যাবো আপডেট, তখন 2 করে দেব। কারণ এটা আমি বারবার বলতেছি এই কারণে যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যদি আমরা ভার্সন কোডটা না চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের আপডেট করা যাবে না আর কি। যাই হোক, আমরা আপডেট ভার্সন কোডটা চেঞ্জ করে দিয়েছি 2, আর এখানে 1.0 ছিল, আমরা এখন 1.2 করে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পুনরায় এই যে প্রজেক্টটা, আমরা এটা জেনারেট সাইন বান্ডেল তৈরি করব। ওকে, আমরা কিভাবে করব? বিল্ডে যাব, জেনারেট সাইন বান্ডেলে ক্লিক করব, অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল তৈরি করব। যেহেতু আমরা গুগল প্লে স্টোরে আপলোড করব সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলে ক্লিক করব। আর অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেই জন্য আমরা এপিকে ফাইল তৈরি করতে হয়। তো আমরা তো গুগল প্লে স্টোরের জন্য অ্যাপ তৈরি করতেছি, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল। ওকে, আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু একবার তৈরি করেছি সেক্ষেত্রে ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব না, এজন্য আমরা চুজ এক্সিটিং এ ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের এটা যখন আপনারা প্রথমবার তৈরি করছেন তখন আপনাদের এরকম একটা ফাইল থাকবে। যেমন ধরুন আমার এখানে এই যে জেকেএস ফাইল এবং রিলিজ ফাইল, এই দুইটা ফাইল অবশ্যই আপনাদের থাকবে। এই দুইটা ফাইল অবশ্যই হারাই ফেলবেন না, আপনারা রেখে দিবেন গুগল ড্রাইভে রেখে দিতে পারেন, যাতে আপনার ডিলিট হওয়ার সম্ভাবনা থেকে বাঁচা যায়। আর একটা পাসওয়ার্ড, অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে প্রথমবার সাইনিং এপিকে বান্ডেল তৈরি করেছিলেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা লাগবে। ওকে, আমরা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওর আন্ডারে আমরা একটা ফোল্ডারের ভিতরে রেখেছিলাম ফাইনাল প্রজেক্ট আউটপুট, এবং এই জেকেএস ফাইলটার উপর ক্লিক করে দেখিয়ে দেব যে আমার এই জেকেএস ফাইলটাই ছিল। ওকে, আমরা যদি এই জেকেএস ফাইলের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দেই, দেখতে পাবো এখানে দুইটা ফাঁকা বাক্স আছে যে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে জেকেএস ফাইল তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটা যদি না দেন তাহলে কিন্তু আপনার সাইনিং এপিকে বান্ডেলটা তৈরি করতে পারবেন না, বা আপনার প্লে স্টোরের অ্যাপটা আপডেট করতে পারবেন না। ওকে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এবার নেক্সটে ক্লিক করব।
এবার দেখতে পাচ্ছেন রিলিজ ফাইল তৈরি করতে বলছে। এখানে রিলিজ ফাইল তো আমাদের আগে একটা তৈরি করা আছে। আমরা অ্যান্ড্রয়েড আবার সেই ফোল্ডারে চলে যাই, আউটপুট ফোল্ডার। আমরা যেহেতু আগে একটা রিলিজ ফাইল তৈরি করা আসলে যে ফোল্ডারে, আমরা সেই ফোল্ডারেই এটাকে দেখিয়ে দেবো যে এই ফোল্ডারের ভিতরে নতুনভাবে একটা রিলিজ ফোল্ডার তৈরি হোক, আবার সেটার ভিতরে বান্ডেলটা থাকবে। ওকে, আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং ফিনিশে ক্লিক করে দেব। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছেন এখানে বিল্ড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। ওকে, আমার সময় লাগলো না, বেশি হয়ে গেল। আমরা যদি এখন সেই ফোল্ডারের ভিতরে চলে যাই, আউটপুট ফোল্ডারের ভিতরে রিলিজ, এবং দেখতে পাচ্ছেন আগে যে এবিবি ফাইলটা ছিল সেটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, রিলিজ ফাইল। তো আমরা যে নতুন যে ফাইলটা তৈরি হলো, এই মূলত এই ফাইলটাই হচ্ছে আমাদের নিউ আপডেটের ফাইলটা। এটাই মূলত আমরা আপলোড করব। আমাদের আগের যে ফাইলটা ছিল আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, কারণ এটাকে আমাদের কোনো দরকার নেই। ওকে, আমাদের যেটা দরকার সেটা এখানে আছে। ওকে, আমাদের সাইনিং এপিকে বান্ডেল করা তৈরি হয়ে গেছে। এখন নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব গুগল প্লে কনসোল অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে কনসোল অ্যাকাউন্টে একটা মাত্র অ্যাপ আছে, আর সেটা কি আমি আজকে আপডেট করব। এবং আমি চিন্তা করলাম যে আমি যেভাবে আপডেট করব সেটা অবশ্যই আপনাদের সামনে শেয়ার করি বা আপনাদের দেখাই যে কিভাবে আপডেট করতে হয় বা করতেছে। তো ওকে, আমরা প্রথমে যেটা করব গুগল প্লে কনসোল অ্যাকাউন্টে এসে, সেটা হচ্ছে আমরা যে অ্যাপটা, এখানে হয়তো বা আপনার অন্য আরও অ্যাপ থাকতে পারে, আমার যেহেতু একটা, কারণ আপনার যদি একাধিক অ্যাপ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাপটা আপডেট করতে চাচ্ছেন সেই অ্যাপের উপরে ক্লিক করে দেবেন। যেহেতু আমি কার্টুন ভিডিও, কার্টুন টিউব টিভি অ্যাপটা আপডেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই অ্যাপটার উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা জিনিস দেখে, আপনারা হয়তো জানেন আমার এই অ্যাপটা 26টা অ্যাক্টিভ ডিভাইসে অ্যাক্টিভ আছে আর কি, 26 অ্যাক্টিভ ডিভাইস। যাই হোক, এটা আপনারা জানেন, মানে 26টা মোবাইলে প্রতিদিন হয়তো বা চলে বা চালায় বা ইনস্টলকৃত অবস্থায় আছে। ওকে, আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা এখন কিভাবে কি করব। ওকে, আমরা এখন সরাসরি এখানে চলে আসার পর আমরা প্রোডাকশনে ক্লিক করে দেব। প্রোডাকশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানেও আপনার অ্যাপের স্ট্যাটাস দেখতে পারবেন যে কোথায় কি ঘটতেছে। এখানে যদি আরেকটু দেখাই আপনাদের, যে আমার অ্যাপটা এই পর্যন্ত 141টা ডাউনলোড হয়েছে এবং আনইনস্টল হয়ে গেছে 117টা। তো এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। যাই হোক, আমরা সরাসরি চলাও এডিট রিলিজে। যেহেতু আমরা আমাদের অ্যাপটা এডিট করতেছি বলতে নতুনভাবে আপডেট দিতেছি, সেক্ষেত্রে এডিট রিলিজে আমরা ক্লিক করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড করার মতো একটা ইন্টারফেস চলে এসেছে যে আপনার অ্যাপ বান্ডেলটা এখানে আপলোড করতে পারবেন। ওকে, আমি সরাসরি আপলোডে ক্লিক করে দিচ্ছি। আমি জানি কোথায় রাখছিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। ওকে, ফাইনাল প্রজেক্ট, আউটপুট, রিলিজ, এই রিলিজের ভিতরে এই যে মূলত এএবি ফাইলটা আমরা এখানে ওপেন করে আপলোড করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সাইনিং এপিকে বান্ডেলটা যদি কোনো ইরো থেকে থাকে তাহলে এখানে ইরো দেখাবে, আর যদি না থাকে তাহলে অনায়াসে আপলোড নিয়ে নেবে। আপনি যদি আরেকটু দেখাই আপলোড হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আগে যে ভার্সনটা ছিল 1.0, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1-এর জায়গায় 2 করছি এবং 1.0-এর জায়গায় 1.2 করে দিয়েছি। এখানে যদি দেখেন আমাদের অ্যাপটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং আপলোড হওয়ার সাথে সাথে রিলিজ নেম আমি যেটা দিয়েছিলাম 2 এবং 1.2, এটাও কিন্তু চলে এসেছে অটোমেটিকলি। এখন যেটা করতে হবে রিলিজ নোটস। এই রিলিজ নোটসে কি বলে, এখানে কি দিতে হয়, এখানে দিতে হয় যে আমি যে অ্যাপটা আপডেট করেছি, যে আমি কি কি চেঞ্জ করেছি সেটা এখানে লিখে দিতে হবে। তো আমরা প্রথমে এখানে লিখে দিতে পারি নিউ আপডেট। আচ্ছা, আমরা এই লেখাটা কেটে দিই, এখানে ডিফল্টভাবে এই লেখাটা থাকে।
নিউ আপডেট, সরি, নিউ আপডেট। আচ্ছা, এই কথাটা লিখলাম। আরেকটা কথা লিখবো, যেহেতু আমি নতুন কিছু ক্যাটাগরি চেঞ্জ করেছি বা নতুন কিছু ক্যাটাগরি অ্যাড করি, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি নিউ কার্টুন ক্যাটাগরি অ্যাড। ওকে, নিউ কার্টুন ভিডিও ক্যাটাগরি অ্যাড, এবং আরও লিখতে পারি নিউ কার্টুন ভিডিও অ্যাড। কারণ নতুন ক্যাটাগরি যেহেতু আমরা অ্যাড করেছি, সেক্ষেত্রে আমরা কার্টুন ভিডিও তো অ্যাড করেছি, আমরা সেই কথাটা এখানে লিখে দেব, নিউ কার্টুন ভিডিও অ্যাড। ওকে, জাস্ট এই দুটা কথা লিখে দিলাম। এই দুটা কথা আপনারা এখানে আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এখানে আমাদের যখন নিউ আপডেট দেব, সেক্ষেত্রে এমন কিছু কিওয়ার্ড লিখব যাতে করে সার্চ ইনেবল হয়। এখানে বেশ এসইওর কাজটা করে। আমি এখানে দুইটা কথা লিখেছি, দুইটা লাইন লিখেছি, এবং দুইটা কথার ভিতরে কার্টুন ভিডিওটা আমি লিখে দিয়েছি, এই কারণে যাতে করে মানুষ যখন সার্চ করবে কার্টুন ভিডিও, তখন যাতে অ্যাপটা তার সামনে চলে আসে। যাই হোক, আপনারাও করতে পারেন আপনাদের টাইটেল অনুযায়ী, আপনাদের অ্যাপ অনুযায়ী। এখন আমাদের যেটা করতে হবে, সেভে ক্লিক করে দিতে হবে। সেভ, আমাদের এখানে তো মোটামুটি শেষ। অ্যাড ফ্রম লাইব্রেরি আর কিছু করার নাই, আমরা জাস্ট সেভে ক্লিক করে দেব। ওকে, সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিভিউ রিলিজ। আপনারা এখানে রিভিউ রিলিজে চলে করতে পারেন। আপনি যদি আরও কিছু চেঞ্জ করতে চান করতে পারবেন। যাই হোক, আমি এখন আর কিছু করতেছি না, আমি রিভিউ রিলিজে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অন ওয়ার্নিং, এই ওয়ার্নিংটা অবশ্য থাকবে, এটা কোনো সমস্যা না। এখন আমার অ্যাপটা রিভিউতে আছে, স্টার্ট রোল আউট টু প্রোডাকশন। আমরা এখন স্টার্ট রোল আউট টু প্রোডাকশনে ক্লিক করে দেব। রোল আউট, ওকে, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ইন রিভিউ, আর এখানে ভার্সন কোডটাও দেওয়া আছে, আর আগের ভার্সন কোডটাও দেওয়া আছে। অ্যাভেলেবল অন গুগল প্লে পাবে এটা। এখন বর্তমানে এটা রিভিউতে আছে। ওকে, আমার কিছুদিন ওয়েট করতে হবে, হয়তো বা কিছুদিন কি 2-3 দিন হয়তো বা ওয়েট করতে হবে। যাই হোক, আপনারা দেখতে পারলেন কিভাবে গুগল প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে হয়। খুব সহজে, কিন্তু অনেক ঝামেলার কিছু না, জাস্ট একটু বুঝে কাজটা করতে পারলেই হয়। ওকে বন্ধুরা, অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি আপনার একটু উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো দরকারি ভিডিও আপনার আপলোড করার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন।